আপনি কি সবজি চাষ করছেন বা করবেন? তাহলে এই ভিডিও আপনার জন্য। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যত দিন যাচ্ছে রোগবালাইয়ের ভিন্নতা আসছে। আজকের বিষয় করলা। সবজি চাষ তো বটেই, করলার চাষ দিন দিন অতীতের থেকে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। পোকামাকড় তো আছেই, তার ওপর মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কিভাবে করলা চাষ করবেন? জমি নির্বাচন। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি নির্বাচন করুন, যাতে উঁচু হয় এবং পানি নিষ্কাশন ব্যবস্থা থাকে। চুন বা ব্লিচিং পাউডার দিয়ে জমি শোধন করে নিন। প্রয়োজনে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের জীবাণুনাশক দিয়ে শোধন করে নিতে পারেন। জমিতে পর্যাপ্ত জৈব সার এবং রাসায়নিক সার দিয়ে ভালোভাবে চাষ করে নিন। প্রয়োজনে জমি সমান করুন। তবে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে বীজের ক্ষেত্রে। জীবাণুমুক্ত ভালো বীজ ভালো উৎস থেকে সংগ্রহ করা, নেওয়ার পরে বীজ শোধন করে নেওয়া। লাগানোর আগে অবশ্যই চারা শোধন করে নেওয়া এবং বেড আকারে লাগানো, যাতে পানি নিষ্কাশন সুবিধে হয়। চারা রোপণের পরে জমি পর্যবেক্ষণে রাখুন। কীট পতঙ্গ থেকে ফসল বাঁচাতে জৈব পদ্ধতি বা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন। করলার প্রধান শত্রু সাদামাছি। এই সাদামাছি দমনে সচেষ্ট থাকুন। প্রয়োজনে 7 থেকে 15 দিন পর পর ইমিডাক্লোরোপিড ও ম্যানকোজেব স্প্রে করুন। তবে স্প্রে অবশ্যই সন্ধ্যার আগে আগে করবেন। আশা করছি আপনি করলার ভালো ফল পাবেন। এরপরেও যদি দেখা যায় গাছের পাতা হলুদ বর্ণ এবং পাতা এবং ডগা কুঁকড়ানো হয়ে যায়, তবে কি করবেন? প্রথম পরামর্শ, আপনি হতাশ হবেন না, কারণ কৃষক কখনোই হতাশ হয় না। আক্রান্ত গাছ দ্রুত তুলে ফেলুন। বিভিন্ন ব্র্যান্ডের জীবাণুনাশক হতে একটি নিয়ে আপনার জমিতে স্প্রে করুন। পরের দিন সাদামাছি দমন হয় এমন কীটনাশক